আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে HTML এর ভিতর কালার ইউজ করতে হয়। তো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে HTML এর ভিতর CSS ইউজ করবেন। তো তাহলে চলেন, প্রথমত হচ্ছে ফোল্ডারের উপর ডাবল ক্লিক করে ফোল্ডারটিকে ওপেন করলাম। ওপেন করার পর দেন হচ্ছে ফাইলের উপর মাউস রেখে মাউসের ডান সাইডে ক্লিক করলে অপশন আসবে। অপশন অর্থাৎ আপনার যে কোড এডিটর আছে এইটার আইকন এই জায়গায় শো করবে, অর্থাৎ ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও কোড অথবা ব্র্যাকেটস। দেন হচ্ছে এটাতে ক্লিক করে দিবেন। ফাইলটি কোড এডিটরের মাধ্যমে ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পর এখন আমি HTML এর ভিতর CSS ইউজ করব। তো HTML এর ভিতর CSS ইউজ করার পূর্বে আপনাকে জানতে হবে CSS কত প্রকার। তো একটু কমেন্ট আউট করে নেই। CSS ইনলাইন CSS, ইন্টারনাল এবং এক্সটার্নাল। তো CSS মূলত তিন প্রকার। প্রথমত হচ্ছে ইনলাইন CSS, তারপর হচ্ছে ইন্টারনাল CSS, তারপর হচ্ছে এক্সটার্নাল CSS। HTML এর ভিতর মূলত দুই ধরনের CSS ইউজ করা হয়। প্রথমত হচ্ছে ইনলাইন, তারপর হচ্ছে ইন্টারনাল। এই দুই ধরনের CSS HTML ফাইলের ভিতর আমরা ইউজ করতে পারি, বাট এক্সটার্নাল CSS HTML ভিতর ইউজ করা যায় না। তো এখন আমি দেখাবো ইনলাইন CSS। তো ইনলাইন CSS আমি এই ইনলাইন ডিভের ভিতর নেই, ডিরেক্টলি হচ্ছে পি ট্যাগের ভিতর। তো ইনলাইন সিএসএস ইউজ করার জন্য প্রথমত আপনাকে স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট নিতে হবে। স্টাইল নামে অ্যাট্রিবিউট নেওয়ার পর কালার কালার গ্রিন, দেন হচ্ছে প্যাডিং 20 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড হচ্ছে লাইট গ্রে। দেন কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে যদি এস চাপি ফাইলটি সেভ হয়ে গেল, অথবা ফাইলে গিয়ে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমি এখন এই ফাইলটিকে মাউসের ডান সাইডে ক্লিক করে ওপেন উইথ নামে একটা অপশন আসবে। অপশন থেকে হচ্ছে যে ব্রাউজার মাধ্যমে আপনি ওপেন করতে চান ওপেন করে নেবেন। তো আমি ফায়ারফক্সে ওপেন করে নেই। তো এটা ওপেন হয়ে গেছে, দেখেন এই জায়গায় হচ্ছে লাইট গ্রে ব্যাকগ্রাউন্ডটা পাচ্ছে, তারপর প্যাডিং পাচ্ছে এবং টেক্সটের কালার পাচ্ছে। এটা হচ্ছে ইনলাইন সিএসএস টা এই জায়গায় প্রপারলি কল হচ্ছে। তো তারপর আমি যে সিএসএস টা ইউজ করব সেটা হচ্ছে ইন্টারনাল। তো ইন্টারনাল সিএসএস মূলত এইচটিএমএল এর হেড ট্যাগের ভিতর ইউজ করতে হয় একটা স্টাইল ট্যাগ নিয়ে। তো এইচটিএমএল হেড ট্যাগের ভিতর স্টাইল ওপেন স্টাইল ক্লোজ, অর্থাৎ ইন্টারনাল সিএসএস সবসময় এইচটিএমএল হেডের ভিতর ইউজ করবেন একটা স্টাইল ট্যাগ নিয়ে। তো স্টাইল ট্যাগ নেওয়ার পর আমি ইন্টারনাল এই জায়গায় ইন্টারনালটাকে টার্গেট করি, ইন্টারনাল ডিভটাকে টার্গেট করি, সরি ইন্টারনাল ডিভটাকে টার্গেট করে এটার ভিতর যে প্যারাগ্রাফ আছে এটাকে নেই। এখন এটার কালার রেড, প্যাডিং 20 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড পার্পল। দেন এটাকে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এস চাপি ফাইলটি সেভ হয়ে গেছে, অথবা ফাইলে গিয়ে সেভে ক্লিক করে দেবো। দেন হচ্ছে পেজটিকে আমি এখন রিলোড দিব। তো রিলোড দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই জায়গায় পার্পল ব্যাকগ্রাউন্ড কালার পাচ্ছে এবং টেক্সটের কালার রেড এই জায়গায় শো করতেছে। তো আমি এটাকে হোয়াইট করে দেই টেক্সটের কালার। দেন ফাইলটাকে সেভ করে রিলোড করি। তো দেখতে পাচ্ছেন এই জায়গায় প্রপারলি ইনলাইন সিএসএস টাও কল পাচ্ছে এবং ইন্টারনাল সিএসএস টাও পাচ্ছে। সো এভাবে ইন্টারনাল সিএসএস ইউজ করবেন। তো এইচটিএমএল এর ভিতর এই দুই ধরনের সিএসএস ইউজ করা যায়। আর বাকি যে ডিপটা রয়েছে এক্সটার্নাল সিএসএস, এটা ফাইল ক্রিয়েট করে দেন ফাইলটাকে এইচটিএমএল এর হেড ট্যাগের ভিতর কল করে দিব, তাহলে এই সিএসএস টা পাবে। এখন আমি যদি একটা এক্সটার্নাল ফাইল ক্রিয়েট করি, তো মাউসের ফাইলের উপর
ফাইলের উপর মাউস রেখে মাউসের ডান সাইডে ক্লিক করবেন, দেন নিউতে যাবেন, নিউতে যাওয়ার পর হচ্ছে টেক্সট ডকুমেন্ট। টেক্সট ডকুমেন্টে যাওয়ার পর এটাকে রিনেম করে দিবেন স্টাইল ডট সিএসএস, দেন ক্লিক করে দিবেন এবং এস করে দিবেন। তো স্টাইল ডট সিএসএস নামে একটি এক্সটার্নাল সিএসএস ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমি এটাকে ফাইলের উপর মাউস রেখে মাউসের ডান সাইডে ক্লিক করবেন, দেন ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও কোড অথবা আপনার কম্পিউটারে যে কোড এডিটর আছে ওটার মাধ্যমে ওপেন করে নেবেন। তো এটাকে ওপেন করে নিলাম, এই জায়গায় কোনো কোড নাই। এখন যদি আমি এই এক্সটার্নাল ডিপটাকে টার্গেট করি, ডট এক্সটার্নাল যেহেতু ক্লাস নিছি, তো এই জায়গায় আমি ডট এক্সটার্নাল এর ভিতর প্যারাগ্রাফ আছে, এটাকে টার্গেট করে কালার করে দেই কালার পিঙ্ক, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, পেডিং 20 পিক্সেল, সরি। এখন কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে যদি এস চাপি এবং ফাইলটিকে ফাইলে গিয়ে সেভ করি, সেভ করার পর এখন যদি আমি পেজটিকে রিলোড করি তাহলে দেখতে পাবো এই জায়গায় সিএসএস টা পাচ্ছে না, অর্থাৎ যে এক্সটার্নাল সিএসএস এটা এই জায়গায় পাচ্ছে না, কারণ এক্সটার্নাল সিএসএস টা আমি এইচটিএমএল এর ভিতর কল করি নাই, অর্থাৎ এইচটিএমএল হেড ট্যাগ এর ভিতর কল করি নাই। তো এইচটিএমএল হেড ট্যাগ এর ভিতর এক্সটার্নাল সিএসএস টাকে কল করে দিতে হবে। তো তার জন্য অ্যালাইনকে লিংক নামে একটা ট্যাগ নিতে হবে, দেন হচ্ছে স্টাইল ডট সিএসএস এটাকে কল করে দিই। কল করে দেওয়ার পর এখন আমি এইচটিএমএল ফাইলটাকে ফাইলে গিয়ে সেভ করে নিই, সেভ করে নেওয়ার পর এখন যদি আমি পেজটাকে রিলোড দেই তাহলে দেখতে পাবো এই জায়গায় এক্সটার্নাল সিএসএস টা পাচ্ছে। আমি যদি কোনো কারণে এই জায়গায় স্পেলিং মিস্টেক করি তাহলে এটা পাবে না, অর্থাৎ স্টাইল ডট সিএস যদি দেই সিএসএস এর জায়গায় এবং এটাকে সেভ করি এবং পেজটাকে যদি এখন আমি রিলোড করি তাহলে দেখতে পাবেন এই জায়গায় পাচ্ছে না, কারণ হচ্ছে প্রপারলি আমি সিএসএস ফাইলটাকে কল করি নাই, অর্থাৎ এক্সটার্নাল ফাইল এটা বাইরে থেকে কল হচ্ছে। তো এটা যেহেতু প্রপারলি পাই নাই এটা শো করে নাই। তো এখন আমি যদি এস দিয়ে দেই এবং কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে যদি এস চাপি অথবা ফাইলে গিয়ে ফাইলটাকে ফাইলটাকে সেভ করে নেই এবং পেজটাকে যদি এখন রিলোড করি তাহলে দেখতে পাবেন পাচ্ছে। তো এইভাবেই মূলত সিএসএস গুলি ইউজ করতে হয়। তো আজ আমি আপনাদেরকে দেখালাম সিএসএস মূলত তিন ধরনের, একটা হচ্ছে ইনলাইন সিএসএস এবং ইন্টারনাল সিএসএস, তারপর হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।